মানসিক রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওটিতে এমন কিছু কথা বলবো যেটা হয়তোবা আপনি এর আগে কখনো শোনেননি। মানসিক রোগ, মনের রোগটা কি? কিভাবে বুঝবেন আপনি মানসিক রোগে আক্রান্ত কিনা? মানসিক রোগ হলো এমন একটা মানুষের মেন্টাল স্টেট বা মনের একটা অবস্থা, যেখানে তার চিন্তা, অনুভূতি এবং আচরণের সঠিক একটা অ্যাডজাস্টমেন্ট থাকে না। এবং তখন হয়তোবা তার বিভিন্ন রকমের লক্ষণ হয়। হয়তোবা সেগুলো আচরণগত, যেগুলো অন্যরা দেখতে পায়, অথবা কিছু, যেটা আমি একটু আগে বললাম, চিন্তা এবং অনুভূতি। সেটা হয়তোবা অন্যরা বুঝতে পারে না, জানে না, কিন্তু আপনার ভিতরে কষ্ট পাচ্ছে। তাহলে এই বিষয়গুলো যখন অতিরিক্ত পরিমাণে হয়, হয়তোবা মানুষের সাথে মেশা হচ্ছে না, বুক ধড়ফড় করছে, মাথা ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, ফিজিক্যাল প্রবলেম হয়, মানসিকভাবে হয়তোবা ডিপ্রেস থাকছি, ওসিডি অবসেশন হচ্ছে, কম্পালশন হচ্ছে, হ্যাঁ, সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, অথবা কারোর সাথে সম্পর্কটা অ্যাডজাস্টমেন্টাল ইস্যু তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো তৈরি হচ্ছে, সাথে সাথে অন্যান্য মানসিক রোগ, প্যানিক অ্যাটাক হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, হ্যাঁ, আমি নাকি ওসিডিতে আক্রান্ত, সেরকম কথাগুলো বলছে অন্যরা। এই বিষয়গুলো কিন্তু তৈরি হয়। এখন আপনার মানসিক রোগটা যদি প্রাথমিক পর্যায়ে ধরা যায় এবং সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি থাকে, শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপিতেই যথেষ্ট। ওষুধের দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, হ্যাঁ? অনেক সময় দেখা যায় সোসাইটাল কিছু ফ্যাক্টর থাকে, অথবা আপনি যে সমাজে থাকেন, পরিবেশে থাকেন, মানুষগুলো আপনাকে বিরক্ত করে, অথবা আপনার চাকরি করেন বা অন্য কিছু করেন, সেগুলো আপনি ঠিকমতো করতে পারেন না, কারণ কলিগদের সাথে আপনার সম্পর্কটা ভালো না। আপনার নিজের যে চাহিদা অনুযায়ী সবকিছু হচ্ছে না, আপনি ভালো থাকছেন না, হয়তোবা এর জন্য সমস্যা তৈরি হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো মোকাবেলা করার জন্য প্রপার ওয়েতে যে চিকিৎসা, সেটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি। অনেক ক্ষেত্রে অনেকের ডিসঅর্ডার হয়, সেক্ষেত্রে ওষুধের দরকার হয়। তো আপনার যে সমস্যাটা দেখবেন, যে সমস্যাটা একটা লিমিট আছে। এটা আপনার জন্মের সময় বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয় নাই। হয়েছে আপনি যখন স্কুলে ভর্তি হবেন বা ছোট ছিলেন, হয়তোবা আমরা বলি যে ফিজিক্যাল অথবা সেক্সুয়াল অ্যাসল্ট হয়, অন্যরা যে আমাকে টাচ করে, অন্যদের সাথে সম্পর্কগুলো হয়, তার কারণে কিন্তু হয়ে থাকে। এবং সেটা হয়তোবা আমার খুব কাছের একজন, যা বাবা-মাও তাকে সেফ মনে করতো, তার মাধ্যমেই হয়তোবা এই সমস্যাগুলো হয়েছে। এবং তার ভিতরে অপরাধবোধ, লজ্জা, ভয়, এটাই আমার পরবর্তীতে অন্যান্য মানসিক রোগগুলো তৈরি হচ্ছে। হয়তো আপনি অসহায় ছিলেন, কারো কাছে যেতে পারেননি। কিন্তু আপনি যখন এই এখন বুঝতে পেরেছেন, হয়তোবা আপনার ভিডিওটা দেখে মনে হবে যে, না, আমার ক্ষেত্রে তো এটা হয়েছে। এখনই সময় আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি শুরু করেন, ভালো থাকতে পারবেন। পরবর্তীতে প্রোডাক্টিভ হবেন। আপনি মেয়ে হলে আপনার পরবর্তী প্রজন্ম, অথবা আপনার নিজের ভালো থাকার জন্য যে এক্টিভিটিগুলো, সেগুলো আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। অথবা আ আ পরিবারের বাহিরে অন্য যারা আছেন, তাদের সাথে সম্পর্কটা আপনি ভালোভাবে মেইনটেইন করতে পারবেন। সো বিষয়গুলো খুবই সহজ। আপনি যদি মেইনটেইন করতে পারেন, আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকা সম্ভব। মানুষের ভালো থাকাটা এভাবেই হয়। তো আ এই ক্ষেত্রে আমি বলব যে, আপনার রোগটা বা আপনার যে সমস্যাগুলো বা লক্ষণগুলো, সেগুলোকে মানসিক রোগে আক্রান্ত হওয়ার আগেই প্রপার ওয়েতে গাইডলাইন নেন। এবং সেক্ষেত্রে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি আছে, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানেও কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলি এবং প্রপার ওয়েতে গাইডলাইন করি। আ এবং সেগুলো ফ্রিতে, হ্যাঁ? আপনার দরকার হলে আপনি যেকোনো কাছে, যে কারো কাছেই আপনি প্রফেশনাল কাউন্সেলিংটা আপনি নিতে পারেন। সেটা যে আ একজনকেই কাছে নিতে হবে এমন না। যারা প্রফেশনাল তার কাছেই নিতে পারেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা রাখি। ধন্যবাদ।